আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমরা অনেকেই বর্তমান চিন্তা করতেছি যে বাংলাদেশের বীজ কিরকম হবে? দেশি নাকি হাইব্রিড? কঠিন কোয়েশ্চেন। দেখেন বাংলাদেশের দেশি বীজ দরকার। দেশি বলতে বলছি আমি ইন্ডিজিনাস বীজ। যেটা আমাদের দেশীয়। একদম প্যারেন্ট থেকে আবার তার সন্তান হয়, সন্তান থেকে আবার তাদের একই কোয়ালিটি সম্পন্ন আবার নতুন ধরনের গাছ হয়। একই গাছ। অর্থাৎ আমরা যেভাবে আমাদের বংশ পরম্পরায় একই বৈশিষ্ট্য সম্পন্ন একই ধরনের শস্য তৈরি করবে। এটাকে আমরা বলতেছি দেশি, যাকে বলা হয় ওপি বা ওপেন পলিনেটেড। এটা সারা বিশ্বে সব জায়গায় আছে, বাংলাদেশেও আছে। আর হাইব্রিড বলতে পারছি আমরা যেগুলা একাধিক ভিন্ন ভিন্ন জাত সংকরণ করে ক্রস করে নতুন একটা জাত তৈরি করে। এখানে প্রতিবারই নতুন নতুন বীজ দরকার, কেননা এখান থেকে যে জাতটা তৈরি হবে F1 থেকে যে পরের বার আবার যে জাত হবে F2, সেটা কিন্তু কোয়ালিটি আগের সাথে খারাপ হবে, ফলনটা কম হবে। তো বাংলাদেশে যেহেতু বিশাল একটা মার্কেট এবং এখানের আবহাওয়া খুবই বেশি হচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি। তো বাংলাদেশে আসলে সেই পরিমাণ গবেষণা না হওয়ার কারণে এখানে আমাদের দেশে খুব অ্যাভেলেবেল কিন্তু জাত নাই। তাই প্রধান পড়তেছে হাইব্রিড বীজের। হাইব্রিড বীজ যেহেতু গবেষণা খুব বেশি দেশে হচ্ছে না, তাই কোম্পানিগুলো বাইরে থেকে অনেক বেশি বীজ নিয়ে আসতেছে। তো আমরা যেটা মনে করি যে বাংলাদেশের সব ধরনের বীজই দরকার আছে। দেশি বীজ দরকার আছে, হাইব্রিড বীজ দরকার আছে এবং প্রয়োজনে জিএমও বীজও দরকার আছে। কিন্তু সেটা হবে নিয়ন্ত্রিত। বাংলাদেশ সরকারি যে গবেষণা প্রতিষ্ঠান আছেন, বিএআরআই এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা যেগুলো আছে, সেগুলোকে সমন্বয় করে বাংলাদেশের সরকার, কৃষি মন্ত্রণালয়, কৃষিবিদ টিম সবাইকে নিয়ে এবং কৃষক সবার সাথে এ টু জেড চিন্তা ভাবনা করে যেটা আমার জন্য আসলে কল্যাণকর এটা চিন্তা করা দরকার। তবে অবশ্যই পর নির্বাহ কখনোই ভালো কিছু নয়। আমরা চাই বাংলাদেশের দেশীয় বীজকে আস্তে আস্তে ইমপ্রুভ করা, ভালো করা, এবং হাইব্রিড বীজ যদি করাও লাগে সেক্ষেত্রে বাংলাদেশ সরকার, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় এটা করে থাকবে এবং তারাই প্রয়োজনীয় নিয়মতান্ত্রিকভাবে নিয়ে আসবে। এখন দেখা যাচ্ছে কিরকম যে একটা কোম্পানি তার পুরো এ টু জেড হাইব্রিড। কোম্পানি আবার এমন বিশাল কিছু না, তাদের একটা রুম নিছে, 10 জন লোক নিয়ে কাজ করতেছে, চায়না হচ্ছে, জাপান হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে, বীজ আনতেছে, বিক্রি হচ্ছে। সব হাইব্রিড, সব হাইব্রিড। মার্কেটিং এর জোর আছে, বিজনেস। কিন্তু এইটা কিন্তু কোন টেকসইযোগ্য ফলাফল বয়ে আনবে না। বাংলাদেশে কমপক্ষে এখন এই রেজিস্টার বা নন রেজিস্টার প্রায় 100+ নামে আর বেনামে কোম্পানি আছে, বীজ কোম্পানি, যারা নিজেদের মতো করে বীজ বিক্রি করতেছে। এদের না আছে কোনো নিয়ন্ত্রণ, না আছে কোনো সিস্টেম। এত কথা আমাদের দেশে দরকার নাই। হয়তো ওই প্রতিষ্ঠানগুলো টিকতেছে কিন্তু আলটিমেটলি দেশের একটা লস হচ্ছে। তো আমাদের এটি হওয়ার সমাধান দরকার। আমাদের সব দিকেই দরকার আছে, তবে অবশ্যই মেনে নিতে হবে। ধন্যবাদ।